হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমের তৈরি চিজ কেক। এই চিজ কেক আমি একদম বাড়িতে তৈরি করেছি, আর কিভাবে অতি সহজেই এই আম দিয়ে চিজ কেক তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি একটা সসপ্যানে একটু গরম জল তৈরি করে নিয়েছি, আর চিজ কেকের জন্য আমি নিয়েছি এখানে 600 গ্রাম মতো পনির। প্রথমে পনিরের মধ্যে তৈরি করে রাখা গরম জল ঢেলে দিতে হবে মিনিট 15-এর জন্য। পনিরের বদলে আপনারা অবশ্যই ছানার ব্যবহার করতে পারেন। অন্যদিকে কোটিংয়ের জন্য আমি নিয়েছি 250 গ্রাম মতো টোস্ট বিস্কুট। প্রথমে টোস্ট বিস্কুটগুলোকে ভেঙে টুকরো করে এগুলোকে গুঁড়ো করে নিলাম। আমি এটা দুবারে করলাম, কারণ আমার মিক্সার জারটা অত বড় নয়, তার জন্য আমাকে দুবারে এটা করতে হলো। তারপরে বিস্কুটের গুঁড়োগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। অন্যদিকে একটা ফোড়নের পাত্রে আমি নিয়ে নিলাম 100 গ্রাম মতো মাখন। এই মাখনটাকে পুরো গলিয়ে নিতে হবে, কারণ আমি এটা বিস্কুটের গুঁড়োর সাথে মেখে আমি কোটিংয়ের জন্য তৈরি করব। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এই বাটার। আমি এখানে মোট 75 গ্রাম মতো বাটারে ব্যবহার করেছি, বাদবাকি বাটারটা আমি রেখে দিলাম। এরপর স্প্যাচুলার সাহায্যে খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হলো, তখন আমি হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নিলাম। এটা দিয়েই কেক মোল্ডের তলায় একটা লেয়ার তৈরি করব। আমি এখানে কোনো চিনির গুঁড়ো ব্যবহার করিনি, তবে আপনারা অবশ্যই চিনির ব্যবহার করতে পারেন। বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখা হয়ে গেলে তারপরে কেক মোল্ডের উপরে আমি দিয়ে দিলাম একটা বাটার পেপার, আর বাটার পেপারের উপর কিছু বাটার দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিলাম, যাতে করে কেক তৈরির পরে এটা অতি সহজেই খুলে আসে। এরপর কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম বিস্কুটের গুঁড়োটাকে। তারপরে স্প্যাচুলার সাহায্যে চারিদিকে খুব ভালো করে এটা ছড়িয়ে দিলাম। এরপর একটা ছোট বাটি নিয়ে আমি এটাকে চেপে চেপে ভালো করে বসিয়ে দিলাম চারিদিকে। আপনারা বাটির পরিবর্তে স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন, এতেও খুব সুন্দর হবে এই কেকের বেসটা। তারপরে কেকের মোলটাকে ভালো করে আটকে দিলাম, যাতে করে বিস্কুটের গুঁড়োটা একদম টাইট থাকে আর কোনো গুঁড়ো বাইরে বেরিয়ে না আসে। এরপর আরও খানিকক্ষণ ধরে আমি এটাকে ভালো করে চেপে দিলাম, এবং চারিদিকে দেখুন মোল্ডের সেটাও ভালো করে পাশ থেকে চেপে দিলাম। এরপর এটা তৈরি হয়ে গেলে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য, যাতে করে এটা একদম বসে যায় মোল্ডের ভিতরে। আর যেটুকু বাটার ছিল সেটা আমি রেখে দিলাম অন্য একটা বাটিতে। এবার পনির থেকে জলগুলো ঝরিয়ে দিয়ে আমি তারপরে ছোট ছোট টুকরো করে পনিরগুলো মিক্সার জারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়ে তবে মিক্সার জারে দিতে পারেন। মিক্সার জারে দেওয়ার পর দেখুন এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এরপর এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো চিনির গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা লেবুর পুরো রস। চিজ কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চিনির গুঁড়োরই ব্যবহার করবেন, কারণ এই লেবুর রস দিলে এই চিজ কেকের মধ্যে একটা সুন্দর গন্ধ হবে, তার জন্য আমি এটা ব্যবহার করলাম। লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে সমস্ত উপকরণগুলো একবার হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা আটকে আবার আর একবার ঘুরিয়ে নিলাম
আমি এই পনিরের পেস্টটাকে। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো ক্রিম চিজ। এই ক্রিম চিজ দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নিতে হবে। দেখুন ক্রিম চিজটাকে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ক্রিম চিজটা গলছে ততক্ষণ আপনারা একটু বাইরে রেখে দেবেন মিনিট 5। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে তৈরি করে নেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 50 মিলিলিটার মতো আমুলের ফ্রেশ ক্রিম। আপনারা এখানে হুইপিং ক্রিমেরও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে হুইপিং ক্রিমটাকে জলে গুলে ভালো করে হুইস্কের সাহায্যে ফেটিয়ে তারপরে কিন্তু দেবেন। আবার আরেকবার মিক্সারে এটাকে ঘুরিয়ে দেখুন একটা সুন্দর একটা নরম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমার পেস্ট একদম সম্পূর্ণ এখন তৈরি। এবার পনিরের এই পেস্টটাকে ঢেলে দিলাম আমি একটা বাটিতে। কত মসৃণ আর সুন্দর তৈরি হয়েছে এই ক্রিম চিজের ব্যাটারটা। সমস্ত ব্যাটারটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে এটাকে আবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম, কারণ এই ব্যাটারটা যত ফেটানো হবে তত সুন্দর হবে ক্রিম চিজের কেকটা। আর যেহেতু এটা কোনো ওভেনে বা কোনো গ্যাসের উপরে করা হবে না, এটা এমনি তৈরি করা হবে, তার জন্য ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হতে হবে। আর দেখতে হবে যাতে করে ক্রিম চিজের এই ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। তাই পুরো এই প্রসেসটাই কিন্তু আমাদের মিক্সার জারে ভালো করে ফেটিয়ে করতে হবে। তারপরে হুইস্কের সাহায্যে অথবা স্প্যাচুলার সাহায্যে এটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপরেই কিন্তু এটা তৈরি করতে হবে। 5-7 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এই ব্যাটারটা যখন আরও মসৃণ এবং সুন্দর তৈরি হয়ে যাবে, একদম সুন্দর ক্রিমের মতো দেখাবে, তখন বুঝতে হবে যে ক্রিম চিজের ব্যাটার একদমই সম্পূর্ণ তৈরি। এরপর এটাকে ঢেলে দিলাম আমি কেক মোল্ডের বিস্কুটের গুঁড়োর ওপরে। তারপরে সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমি স্প্যাচুলার সাহায্যে এবার ছড়িয়ে দিলাম সমানভাবে এই কেক মোল্ডের ভেতরে, যাতে করে কোনো ভেতরে বাবলস না থাকে, একদম পুরোপুরিভাবে বসে যায় এই ক্রিম চিজটা। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে দেওয়া বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে যে কোনো রেসিপি দিলেই আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। ভালো করে ক্রিম চিজটা এইভাবে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। তবে অবশ্যই ফ্রিজে রাখার সময় কোনো ঢাকনা দিয়ে অথবা কাপড় দিয়ে ঢেকে তবে কিন্তু রাখবেন। ফ্রিজে রেখে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি 4টে আমের ছোট ছোট টুকরো করে সেটার একটা পেস্ট বানিয়ে নিলাম। সেই পেস্টটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, কারণ এই আমের পিউরিটাকে দিয়ে একটা আমি সস তৈরি করব আমের। এর জন্য দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো চিনির গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটাকে বাড়াতেও পারেন। এবার আমটাকে ভালো করে জাল দিতে থাকলাম। যেহেতু আম এখনও ততখানি মিষ্টি হয়নি, তার জন্য আমি টক আর মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চিমটি নুন। তারপরে খুব ভালো করে এটা জাল দিতে থাকলাম। এখানে আমি চিনির গুঁড়োর ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন। তারপরে এটা যখন একদম
থকথকে ভাব হয়ে আসবে, তখন কিন্তু গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। মিনিট 10 পরেই ঠান্ডা হয়ে গেলে এটা বাটিতে ঢেলে নিতে হবে। এটাকেও ফ্রিজে রেখে দিতে হবে তারপর 1 ঘন্টার জন্য। এরপর একটা আম নিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আমি এই আমটাকে দিয়ে ডেকোরেশনে কাজে লাগাবো, তার জন্য খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি খোসাগুলোকে সমস্ত ফেলে দিয়ে তারপরে পিলারের সাহায্যে আমি স্লাইস করে আমগুলোকে কেটে নিলাম। এই টুকরোগুলো দিয়েই আমি আজকে ডেকোরেশন করব, তার জন্য আমি এইভাবেই করে নিলাম। আপনারা যে কোনোভাবে টুকরো করে অবশ্যই আপনারা সেটাকে দিয়ে সাজাতে পারেন। অন্যদিকে আমি এবার ফ্রিজ থেকে বার করে কেকটাকে মোল্ডের যে লকটা ছিল সেটাকে খুলে নিয়ে আলগা করে তারপরে দেখুন কেকটাকে আমি আনমোল্ড করে নিলাম। দেখুন আস্তে আস্তে এটা খুলে নিচ্ছি। এবার বুঝতেই পারছেন কত সুন্দর কেক তৈরি হয়েছে। আমার চিজ কেক একদম তৈরি। এবার আমি আমের যে পাল্পটা তৈরি করে নিয়েছিলাম জেলির মতন, সেটাকে দিয়ে আমি এটার ওপরে একটা লেয়ার তৈরি করব। এবার চামচের সাহায্যে আমি পাল্পটাকে দিতে থাকলাম চিজ কেকের ওপরে। তারপরে স্প্যাচুলার সাহায্যে ভালো করে চারিদিকে সমানভাবে এটাকে ছড়িয়ে দিলাম, যাতে করে আমের পাল্প সমানভাবে চারদিকে ছড়িয়ে থাকে। আমের যে স্লাইসগুলো তৈরি করেছিলাম সেগুলো সাজিয়ে দিলাম এই চিজ কেকের ওপরে। এখন এই আমের চিজ কেক কিন্তু সম্পূর্ণ তৈরি। তাই বাড়িতে পনির অথবা ছানা থাকলে একবার এই চিজ কেক তৈরি করে দেখতে পারেন যে কত সুন্দর হয় এটা খেতে। আর অতি সহজেই এটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি একটা পুদিনা পাতা দিয়ে এটাকে সাজালাম। আমার চিজ কেক একদমই তৈরি, যেটা খেতে এবং দেখতে দুটোই খুবই সুন্দর হয়েছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে চিজ কেকটা কত সুন্দর হয়েছে। ঠান্ডা ঠান্ডা আর নরম তুলতুলে এই চিজ কেক দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও যত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ততখানি সুন্দর হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।